এবারের কোরবানির গরুর মাংস আমার দেখানো পদ্ধতিতে একবার রান্না করেই দেখেন, দেখবেন খেতে এত বেশি মজা হবে যে ছোট বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। হাফ কাপ সয়াবিন তেল ভালোভাবে গরম করে তার মধ্যে 2টা মাঝারি সাইজের শুকনা মরিচ মাঝখানে ফালি করে বীজ অংশ বাদ দিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনা মরিচ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচ কম রেখে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না। এই যে রঙটা দেখছেন এমন রেখে 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য 2 টেবিল চামচ পানি আগে দিয়ে নিয়েছি। এরপর দিয়েছি 1 টেবিল চামচের 3 ভাগের 2 ভাগ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লবণ বা লবণ নিজের স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, কম আঁচে মশলা কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে এসে হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1 কেজি, এটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে কিছু গরম মশলা ব্যবহার করব। এখানে 2টা তেজপাতা ছোট টুকরো করে দিয়েছি, তার সাথে নিয়েছি 3 টুকরো দারুচিনি, 7টা ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 4টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ। এই গরম মশলা এ পর্যায়ে দিতে হবে। আমি যদি শুরুতেই পেঁয়াজের সঙ্গে ভেজে নিতাম তাহলে মাংসের ঘ্রাণটা খুব একটা সুন্দর হতো না, আর এমন করে যদি রান্না করেন দেখবেন অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। মাঝারি আঁচে রান্না করলে মাংস থেকে যে পানি বের হবে ওইটা দিয়েই মাংস কষানো হয়ে যাবে। যখন রান্না হতে হতে এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়ে তেলের উপরে মাংসটা ভাজা ভাজা হবে সে পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য। কোরবানির মাংসটা যেহেতু একেবারে ফ্রেশ হয়, ওই দিন রান্না করলে দেখা যাবে পানির পরিমাণটা কম লাগবে। আবার ওই মাংসই ফ্রিজে রেখে দিলে এই যে আজকে আমার যেই পানিটুকু লেগেছে এই পরিমাণই লাগবে। আর যদি সময় বাঁচাতে চান তো পানি কম দিয়ে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এপাশে একটা প্যানের মধ্যে 1 চা চামচ আস্ত জিরা, 1টা ছোট এলাচ আর ছোট 1 টুকরো দারুচিনি দিয়ে চুলার আঁচ কম করে রেখে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর নামানোর সময় হয়েছে সে পর্যায়ে এসে এইমাত্র যে ভাজা মশলাটা বানিয়েছি ওইটা দিয়ে একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব। যদি মাংসটা রুটি দিয়ে খেতে চান তো সেক্ষেত্রে আরেকটু ঝোল রেখে নামাতে পারেন, আর যদি ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে চান এমনটাই নামিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর এ ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কালার দেখেই বুঝতে পারছেন মাংসটা খেতে কতটা টেস্টি ছিল। এভাবে একবার কোরবানির মাংস রান্না করে দেখতে পারেন, আশা করছি এর স্বাদ কখনোই ভুলবেন না।